Jai Hind friends, welcome SR campus. Today we will discuss about weather and climate. এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম বায়ুমণ্ডল এবং বায়ু সম্বন্ধে। আজকে আমরা আলোচনা করব আবহাওয়া এবং জলবায়ু সম্বন্ধে। যে এই আবহাওয়া কি এবং জলবায়ু কি। আমরা কি কখনো এটা ভেবে দেখেছি বা চিন্তা করেছি যে আজকে রৌদ্র হচ্ছে আবার কালকে বৃষ্টি কেন? হঠাৎ এখন রৌদ্র ছিল, হঠাৎ কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশ? এটা আমরা কখনো ভেবে দেখি না যে এটা কি এবং কি ধরনের হচ্ছে। আমরা তাই আজকে এই টপিকের উপরে আলোচনা করব, যেটাকে বলে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। তার মানে হচ্ছে কি জলবায়ু এবং আবহাওয়া। প্রথমে হচ্ছে কি যে অল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা, অল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থাকে বলে আবহাওয়া, এবং দীর্ঘ সময়ের গড় অবস্থা জল সেটাকে বলছে জলবায়ু। মানে হচ্ছে কি যে অল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা। অল্প সময় বলতে এখন রৌদ্র, হঠাৎ করে 2 ঘন্টা পরে মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশ, এটাকে বলে কি আবহাওয়া। এবং এখন কন্টিনিউয়াসলি শুধু রৌদ্র সময় বা গরমের সময়, এটা হয়ে গেল কি জলবায়ু। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শেষ পর্যন্ত থাকে কি ঠান্ডা, তার মানে হচ্ছে শীতকাল, এটাকে বলা হয় জলবায়ু। এবং আবহাওয়ার উদাহরণ হচ্ছে কি যে এখন রৌদ্র, আবার 1 ঘন্টা পরে বৃষ্টি, বা 1 ঘন্টা পরে ছায়া, এক ঘন্টা পরে আবার ঠান্ডা বাতাস, আবার সেই বৃষ্টি পরে আবার রৌদ্র, এটাকে বলে আবহাওয়া। তার মানে হচ্ছে কি আবহাওয়া ক্ষণে পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু একটা দীর্ঘ সময় ধরে থাকে। উদাহরণ যদি আমরা দিই, আরেকটি উদাহরণ, যে মরুভূমিতে শুধু গরম আবহাওয়া এবং পাহাড়ি এলাকায় হচ্ছে ঠান্ডা আবহাওয়া। তাহলে আবহাওয়া হচ্ছে কি স্বল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য যে বায়ুর অবস্থা থাকে সেটাকে বলে আবহাওয়া। এবং দীর্ঘ সময় বা একটা লম্বা সময় ধরে, দীর্ঘদিন ধরে যে অবস্থা থাকে বায়ুমণ্ডলে সেটাকে বলে জলবায়ু। প্রথমত হচ্ছে কি যে আবহাওয়া কি, আবহাওয়া কি যে দৈনিক পরিবর্তনশীল, মানে প্রত্যেক দিন পরিবর্তন হবে আবহাওয়া। এবং স্বল্প সময়ের অবস্থা, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, হঠাৎ করে আবার রৌদ্র চলে আসলো, রৌদ্র হতে হতে হঠাৎ করে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেল, মেঘে ঢেকে গেল, এটা হচ্ছে অল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা, এটাকে বলে কি আবহাওয়া। এবং উদাহরণ হচ্ছে আজ বৃষ্টি কাল রৌদ্র, এটাকে যদি আমরা এক লাইনে বলি তাহলে কি ওয়েদার ইকুয়াল শর্ট টার্ম, মানে অল্প সময়ে যে বায়ুমণ্ডলের অবস্থা থাকে সেটাকে বলে কি ওয়েদার বা আবহাওয়া। তারপরে হচ্ছে কি জলবায়ু কি, দ্যাট মিন্স হোয়াট ইজ দ্য ক্লাইমেট। জলবায়ু কি, এর বৈশিষ্ট্য হচ্ছে কি দীর্ঘ সময়ের গড় অবস্থা, মানে একটা লম্বা সময় ধরে এই অবস্থাটা থাকবে জলবায়ু। এবং স্থির ও ধীর পরিবর্তন, এবং অনেক দিন থাকবে এবং আস্তে আস্তে এটা পরিবর্তন হবে, এটাকে বলে জলবায়ু। যেমন উদাহরণ দিলাম যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা হচ্ছে কি শীতকাল, মানে এটা লম্বা সময় ধরে থাকে, ঠান্ডার সময়। এই ঠান্ডা সময়ের মধ্যে কোনোদিন রৌদ্র হয়ে যায়, আবার কোনোদিন কুয়াশা ছেয়ে থাকে, এটা হচ্ছে জলবায়ু, যেটা লম্বা সময় ধরে থাকে, অনেকদিন পর্যন্ত থাকে, এবং যা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় আবহাওয়ার অবস্থা বা জলবায়ুর অবস্থা, সেটাকে বলে আবহাওয়া। এবং যেটা লম্বা সময় ধরে থাকে সেটাকে বলে জলবায়ু। জলবায়ুর যদি আমরা এক লাইনে বলি তাহলে ক্লাইমেট মানে লং টার্ম, মানে লম্বা সময় ধরে যেটা থাকবে। এর উদাহরণ হচ্ছে কি মরুভূমি অঞ্চলে গরম হয় এবং পাহাড় অঞ্চলে ঠান্ডা হয়, এটা উদাহরণ হচ্ছে জলবায়ু। জলবায়ুর উদাহরণ কি যে মরুভূমিতে খুব গরম, যেমন সাহারা মরুভূমি, থর মরুভূমি, এগুলো এলাকা আশেপাশের সমস্ত জায়গাতে খুব গরম, উত্তপ্ত। এবং পাহাড়ি এলাকা যদি আমরা যাই তাহলে সেখানে শীত। আমাদের যে পার্শ্ববর্তী জায়গা রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু জুন জুলাই মাসেও ঠান্ডা বা শীতের প্রভাব থাকে, কারণ সেটা হচ্ছে পাহাড়ি এরিয়া বা পাহাড়ের এলাকা। তারপর হচ্ছে কি যে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, ডিফারেন্স ডিফারেন্স বিটুইন ক্লাইমেট এন্ড ওয়েদার। আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য, তাহলে যদি আমরা আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য আলাদা করে লিখি তাহলে জলবায়ু এবং আবহাওয়ার কি হচ্ছে স্বল্প সময়, এবং জলবায়ুর বৈশিষ্ট্য দীর্ঘ সময়। তারপরে আবহাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত পরিবর্তন। এবার জলবায়ুর হচ্ছে বৈশিষ্ট্য কি ধীরে পরিবর্তন, দৈনিক পরিবর্তন, মানে দৈনিক চেঞ্জ হতে পারে ওয়েদার বা আবহাওয়া, কিন্তু বহু বছর গড়, মানে একটা লম্বা সময় ধরে জলবায়ু থাকতে পারে। তারপরে অপশন হচ্ছে কি আবহাওয়ার উপাদান, দ্যাট মিন্স এলিমেন্টস অফ ওয়েদার। আবহাওয়ার উপাদান,
উপাদান কি আবহাওয়ার? এক নম্বর হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার, দুই নম্বর হচ্ছে বায়ুচাপ মানে এয়ার প্রেসার, এবং তিন নম্বর হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটি। এই তিনটা হচ্ছে আবহাওয়ার বৈশিষ্ট্য বা আবহাওয়ার উপাদান। এই তিনটা হচ্ছে আবহাওয়ার উপাদান, দ্যাট মিন্স এলিমেন্টস অফ ওয়েদার। তারপরে অপশন হচ্ছে কি যে গুরুত্ব কি, এই আবহাওয়া বা জলবায়ুর গুরুত্ব হচ্ছে যে কৃষি কাজ নির্ভর করে। কৃষিকাজ কেমন নির্ভর করে? যেমন এখন গরমের টাইম বা গ্রীষ্মকাল, এই সময়তে আমাদের যে আশেপাশে চাষের জমি রয়েছে এগুলোতে ধান গাছ লাগানো রয়েছে, ভুট্টা রয়েছে, মানে এই আবহাওয়াতে এইগুলি চাষ করা হয়। তাই এটা হচ্ছে একটা গুরুত্ব। এই সময়তে যদি আবার ঠান্ডা চলে আসে, কুয়াশা চলে আসে, তাহলে কিন্তু সেই ফসলগুলি ভালো হবে না বা সেই চাষ আবাদগুলি ভালো হবে না। তাই এর গুরুত্ব কি? কৃষিকাজ নির্ভর করে, মানুষের জীবনযাত্রা প্রভাবিত করে, মানে মানুষ যে জীবিকা নির্বাহ করবে বা নিজের যে জীবনযাত্রা সেটা প্রভাবিত করে। যেমন শীতের দিনে, শীতকালে বা উইন্টার সিজনে মানুষ কাজ করতে কম পারে। কেন? কারণ ওয়েদার বা আবহাওয়া বা জলবায়ু প্রচন্ড ঠান্ডা থাকে, ঠান্ডাতে মানুষ বেরোতে পারে না, তাই নিজের জীবনযাত্রা একটু শুকিয়ে যায়। কিন্তু বর্তমানে যে গ্রীষ্মকাল বা বর্ষাকাল, এই মধ্যে মানুষ কাজ করতে পারে, কারণ এই সময় এমন একটি আবহাওয়া থাকে যেটা মানুষের কাজ করার উপযোগী। ঠিক আছে, গরম লাগলো তারা কাজ করতে পারে। তারপর হচ্ছে কি যে প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ করে। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ করে, এই যে গরমের সময় গরম, শীতকালে শীত, বর্ষার সময় বর্ষা, এটা হচ্ছে কি ন্যাচারাল সিস্টেম। এটা যদি পরিবর্তন হয়ে যায়, যে গ্রীষ্মকালে ঠান্ডা চলে আসলো, তাহলে পরিবর্তন হয়ে গেল পরিবেশটা। আর এই পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়া মানে নিয়ন্ত্রণ পরিবেশের হারিয়ে গেল। আর এই পরিবেশের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে কিন্তু জীবদের উপরে এর প্রভাব ডাইরেক্টলি পড়বে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এর উপরে জীবের প্রভাব পড়বে, জীবের উপরে এর ক্ষতিকর প্রভাব পড়বে। সেই কারণে আবহাওয়ার গুরুত্ব এটাই যে প্রাকৃতিক পরিবেশটা রক্ষা হবে বা নিয়ন্ত্রণ হবে। তারপরে এটাকে যদি আমরা এক লাইনে বলি তাহলে হবে কি, ওয়েদার এন্ড ক্লাইমেট কন্ট্রোল আওয়ার লাইফ, মানে আবহাওয়া বা জলবায়ু আমাদের জীবনকে কন্ট্রোল করে, যে আমরা কোন সময়তে কি ফসল চাষ করব, কোন সময়তে কি কাজ করব, সেটা আবহাওয়া আমাদের নির্ণয় করে দেয়। যে গ্রীষ্মকালে এই সব কাজগুলি করা যাবে বা শীতকালে এই সব কাজগুলি করা যাবে, এই ফসলগুলি করা যাবে। সব কাজ সব সময় করা যায় না, কারণ আবহাওয়া বা ক্লাইমেট, কারণ আবহাওয়া বা জলবায়ুর উপরে নির্ভর করে আমাদের জীবনযাত্রা। তার জন্য এক লাইনে এটা যদি বলা হয় তাহলে ওয়েদার এন্ড ক্লাইমেট কন্ট্রোল আওয়ার লাইফ, আমাদের জীবন যাত্রাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে বা নির্ণয় করে আবহাওয়া বা জলবায়ু। তারপরে কনক্লুশন, আজকে আমরা কি শিখলাম, কি জানলাম, কি পড়লাম? এক নম্বর আবহাওয়া কি, দুই নম্বর জলবায়ু কি, তিন নম্বর জলবায়ু ও আবহাওয়ার পার্থক্য, চার নম্বর এর উপাদান। ঠিক আছে, একটা কথা সব সময় আমাদের মনে রাখতে হবে যে আজকের আবহাওয়া বদলায় কিন্তু জলবায়ু ধীরে বদলায়। বোঝা গেল যে আবহাওয়া এবং জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে কি, আবহাওয়া ক্ষণে ক্ষণে বা স্বল্প সময়ে বা ঘন্টায় ঘন্টা পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু একটা লম্বা সময়, লম্বা পিরিয়ড ধরে থাকে। এটা আমাদের মাথায় রাখলে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে যে জলবায়ু দীর্ঘ সময় ধরে থাকে, অনেকদিন ধরে থাকে, কিন্তু আবহাওয়া ক্ষণে ক্ষণে বা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়। এখন সকালে প্রচন্ড রোদ ছিল, এখন যে আমরা ক্লাস আছি এখন আবার মেঘাচ্ছন্ন হয়ে গেল, আবার একটু পরে রৌদ্র হতে পারে বা একটু পরে আবার বৃষ্টিও আসতে পারে। এটা হচ্ছে কি আবহাওয়া। আজকের আবহাওয়া খুব খারাপ, হঠাৎ করে আবহাওয়াটা খারাপ হয়ে গেল, মানুষের মুখে আমরা শুনি। কিন্তু জলবায়ু পরিবর্তন হয়ে গেলে এটা কেউ বলে না। সেই মার্চ এপ্রিল মে মাসেই যে গরম আসবে সেটা সবাই জানে, বা এটা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকবে এটা কনফার্ম। নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে এর মধ্যে শীত থাকবে এটা কনফার্ম। কিন্তু শীত চলাকালীন সকালে রৌদ্র, আবার একটু পরে কুয়াশা চলে আসলো, এটা হচ্ছে কি আবহাওয়ার পরিবর্তন। আর ঠান্ডা সিজন থেকে উইন্টার সিজন থেকে সামার সিজন, গ্রীষ্মকাল থেকে শীতকাল বা শীতকাল থেকে গ্রীষ্মকাল আসলে এটা হচ্ছে জলবায়ু। যে অবস্থা, যে বায়ুচাপের অবস্থা লম্বা সময় ধরে থাকে সেই অবস্থাকে বলে জলবায়ু, এবং যে বায়ুমণ্ডলের অবস্থা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, স্বল্প সময়ে পরিবর্তন হয়, সেটা হচ্ছে আবহাওয়া। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, এখানে শেষ। আবার আমরা নেক্সট ক্লাসে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা বিকেলে।
ও হ্যাঁ, এই লেসনের কয়েকটি প্রশ্ন হচ্ছে কি, একটা হচ্ছে ওয়েদার কি, দ্বিতীয়ত হচ্ছে ক্লাইমেট কি, এবং দুইটি ওয়েদার এর এলিমেন্টস গুলো বলো। এই তিনটা প্রশ্ন এই পুরো লেসনের নিশ্বাস বা আমরা সার সংক্ষেপও বলতে পারি। তো এই প্রশ্ন তিনটা নোট করতে হবে, এর উত্তর লিখতে হবে।